আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্সে ডিএসসি এক্স মার্কেট ক্লোজ হয়েছে 5286.87। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। এ যাবৎ আমরা যা আলোচনা করেছি যে গত বছরের মে মাস থেকে আমাদের মার্কেট আপ ছিল, আপ ডাউন, আপ এবং ডাউন বর্তমানে। তো পার্টিকুলারলি আমাদের এই যে ডাবল টপ নির্বাচনের পরপর নির্বাচন উপলক্ষে আমাদের যে উচ্ছ্বাস তৈরি হইল, সেই উচ্ছ্বাসের ফলে এই ডাবল টপটাকে ভাঙতে পারে নাই। এই যে পারে নাই, এইটাই একটা দুর্বলতা। এবং মার্কেট, আমরা বলেছি যে মার্কেট তার ডিরেকশন ট্রেন্ড শিফট করেছে ফ্রম বুলিশ টু বেয়ারিশ। মার্কেট বুলিশ থেকে বেয়ারিশ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। আমরা আরেকটু আলোচনা করেছি যে এটা যে বেয়ারিশটা হইল, বেয়ারিশটা সাধারণত তিনটা ওয়েভে হয়ে থাকে এবং এই প্রথম তিনটা ওয়েভে ডাউন হয়ে এখানে নেমে আসলো ওয়েভ এ। বর্তমানে চলমান আছে ওয়েভ বি এবং পেন্ডিং আছে, নিচের দিকে যাবে এমনটা আমরা প্রেডিকশন করে রেখেছি ওয়েভ সি। এই তিনটা ওয়েভ, যেটা ওয়েভ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওয়েভ এ কমপ্লিটেড। এখানে তিনটা ওয়েভ আছে। ওয়েভ এ, বি অ্যান্ড সি, তিনটা ওয়েভে এটা সমাপ্ত হয়েছে। ওয়েভ বিটা চলমান আছে, ওয়েভ সিটা পেন্ডিং আছে। এখন আমরা গত সপ্তাহে ছোট টাইম ফ্রেমে আরও আলোচনা করেছি যে আমাদের মার্কেট এই যে বুলিশ না বেয়ারিশ ছোট টাইম ফ্রেমে, সেটা হলো যে 8ই এপ্রিলে ইরান যুদ্ধ 2 সপ্তাহের জন্য স্থগিত আদেশ করার ফলে একটা উচ্ছ্বাসের তৈরি হয়েছিল, মার্কেট বেড়েছিল সেই দিন। এবং আমরা বলেছিলাম যে এই ক্যান্ডেলের যে রেঞ্জ আছে, রেঞ্জটাকে ব্রেকআউট করতে পারলে ক্লোজিং বেসিসে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট বুলিশ আছে। 1, 2 নাম্বার বলেছিলাম যে টার্নওভার, ডেইলি টার্নওভার চলমান থাকতে হবে, ক্রমান্বয়ে অল্প অল্প করে বাড়তে হবে। গত সপ্তাহে দেখা গেছে যে 2 দিন টার্নওভার বেড়েছে এবং 3 দিন টার্নওভার কমেছে। স্পেসিফিক্যালি শেষের 2 দিন টার্নওভার কমেছে। তারপরে টার্নওভারের কোনো ইস্যু নাই, নেগেটিভ না। যে পরিমাণ টার্নওভার আছে আমাদের জন্য যথেষ্ট আছে। তো ক্যান্ডেলটা পারে নাই, এই যে পারে নাই, এটাই মার্কেটের দুর্বলতা। এবং বেয়ারিশে এন্ট্রি দিয়েছে, এন্টার করেছে, প্রবেশ করেছে, আমরা সেটা আলোচনা করব। আরেকটা ছিল যে আমাদের ইন্ডিকেটর আওয়ারলি টাইম ফ্রেমে আমরা বলেছিলাম যে এটা হলো ফেব্রুয়ারি মাসে এই ট্রেন্ডটা শেষ হয়ে গেল এবং তিনটা ওয়েভে, তখন আমরা এটা বলেছি যে তিনটা ওয়েভে আপ যে হলো, এটা হলো কাউন্টার ট্রেন্ড। এটা ছিল কাউন্টার ট্রেন্ড। তাহলে এই কাউন্টার ট্রেন্ডের রেসপেক্টে যে আরএসআই পেলাম মাঝের প্যান, যে আরএসআই পেলাম এইটাই রেজিস্ট্যান্স এবং পরবর্তী এবং নিচেরটা হচ্ছে 50 এবং এই যে রেজিস্ট্যান্স আমরা একটা জোন পেলাম, এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু আমরা বলেছিলাম যে রেজিস্ট্যান্স জোনটা ভাঙতে হবে, কিন্তু মার্কেট ইন্ডেক্স এই রেজিস্ট্যান্স জোনটাকে ভাঙতে পারে নাই। সো বুলিশ হয় নাই, বিয়ারিশই রয়েছে।
আরেকটা ছিল টোটাল 4টা। একটা হলো যে এই ক্যান্ডেলের জোনের ক্যান্ডেলের রেঞ্জের বাইরে যেতে হবে, টার্নওভার ঠিক মতো থাকতে হবে, আরএসআই রেজিস্ট্যান্স জোনকে ভাঙতে হবে, ভাঙতে পারে নাই। আরেকটা হলো যে এই যে আমাদের যে ব্ল্যাক চ্যানেলটা আছে, এই চ্যানেলের সেন্টার লাইনটা ভাঙতে হবে, সেটাও পারে নাই। মার্কেট বেয়ারিশ আছে। এখন গত শেষ, আচ্ছা আমরা একটা নতুন ফ্রেশ চার্টে গেলাম, এটা আওয়ারলি চার্টে আছি। তাহলে একটা বিষয় আমরা আলোচনা করি যে কিভাবে আমরা একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করে, সেটা কনফার্মেশনটা কোথায়, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ইত্যাদি। তো এখন এই যে এখানে একটা আমরা হাই পাই, দেন হায়ার লো এখানে একটা, দেন অ্যাগেন এখানে হায়ার লো সেকেন্ড, এখানে পাই হায়ার হাই একটা। তাহলে যখন এই ইন অর্ডার টু যে এটা কনফার্মেশন যে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করছে কি না, তাহলে সেই সময়ে যে একটা হায়ার হাই কন্টিনিউ, একটা হায়ার হাই লাগবে এবং দুইটা হায়ার লো লাগবে। এই রকম সময়ে যখন মার্কেট ইন্ডেক্স অথবা ইন্ডিভিজুয়াল প্রাইস অ্যাকশন হায়ার হাই করে, দ্যাট গিভস আস দ্য কনফার্মেশন যে মার্কেট আপ ট্রেন্ডে গেল এবং বড় একটা মুভমেন্ট হবে। একইভাবে ডাউন ট্রেন্ডের সময়ও আমরা দেখি যে টপ থেকে ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ ইত্যাদি। তাহলে এখানেও একইভাবে কনফার্মেশন হইল যে এখানে লো, প্রথম লোয়ার লো হলো এখানে এলএল একটা লোয়ার লো, এবং এখানে হায়ার লো একটা এবং হায়ার লো দুইটা। এই রকম পজিশনে যখন আমরা লোয়ার লো একটা এবং লোয়ার হাই দুইটা পেয়ে যাই, তখনই হলো আমাদের কনফার্মেশনটা কোথায়। একইভাবে আমরা লোয়ার লো দিয়ে ড্র করলাম, যে সময়ে এটা সাপোর্ট, আগের আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা রেজিস্ট্যান্স ছিল, এখন এটা সাপোর্ট। তাহলে যে সময়ে এটাকে ব্রেকডাউন করলো, সেটাই কনফার্ম যে এটা মার্কেটটা লম্বা সময়ের জন্য ডাউন ট্রেন্ডে যেতে পারে। তাহলে এই বিষয়টাই এখন আমাদের পার্টিকুলারলি যে আমরা এখন ডাউন ট্রেন্ডে আছি, ডাউন ট্রেন্ডের বিষয়টা আমরা এখন আমাদের ইন্ডেক্সের ক্ষেত্রে দেখব। তাহলে
তাহলে ইমিডিয়েট আমরা যে হাইটা পেলাম এখানে 26শে এপ্রিল, তাহলে এখানে আমরা একটা লো পাই। দেন একটা লোয়ার লো 1 এবং একটা এখানে লোয়ার হাই 1, লোয়ার হাই 2। তাহলে লোয়ার লো দিয়ে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করব। এই সাপোর্ট লাইনটা ভেঙেছে, সো মার্কেট ইজ ইন কারেকশন অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ট্রেন্ড চেঞ্জ, যে আমাদের ট্রেন্ডটা আপ ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের একটা সিদ্ধান্ত হলো এখন মার্কেট ডাউনে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো যে গত দিন যে সর্বশেষ লো তৈরি করেছে 5283, এই 5283-র নিচে যতক্ষণ পর্যন্ত মার্কেট থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ডাউন ট্রেন্ডে আছে। 5283 মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, বিবেচনায় রাখতে হবে, এটা একটা সিদ্ধান্ত। এবং আরেকটা হইল যে মার্কেট আমাদের লোয়ার লো করে নাই, হায়ার হাইও করে নাই। যতক্ষণ পর্যন্ত মার্কেট লোয়ার লো এবং হায়ার হাই না করতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট সাইডওয়েজে আছে এবং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ইজ ভ্যালিড। it could be এখানে এখনো পর্যন্ত লোটা আসেনি, আমরা দেখব একটু পরেই। এখানে এটা এ বি সি ডি ই করে আমরা যেটা বলেছি ওয়েভ সি, সেইটাতে চলে যেতে পারে। আমরা একটু আগে বলেছি ওয়েভ সি ইজ পেন্ডিং। তাহলে তার মানে আমরা যেহেতু মার্কেট হায়ার হাই করে নাই এবং লোয়ার লো এখনো পর্যন্ত করে নাই, ট্রায়াঙ্গেল ইজ স্টিল ভ্যালিড, এখনো পর্যন্ত ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ভ্যালিড আছে। এবং এখানে দুইটা কেস আছে, আমরা কেস 1 হচ্ছে ট্রায়াঙ্গেল এবং আরেকটা আছে কেস 2 আছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। কেস 2 হচ্ছে ফ্ল্যাট, এটা হইতে পারে, অথবা আমরা বলি যে অল্টারনেটিভ প্যাটার্ন। আর উপরেরটা হইল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের প্রিফার্ড, আমাদের প্রিফার্ড প্যাটার্ন। প্রিফার্ড হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে মূলনীতি, যে রুলস গাইডলাইন্স আছে তাদের আলোকে যেটা সবচাইতে বেশি ফুলফিল করে রিকোয়ারমেন্ট অ্যাজ পার রুলস অ্যান্ড গাইডলাইন্স, সেটাকে আমরা বলি প্রিফার্ড প্যাটার্ন অথবা প্রিফার্ড মুভমেন্ট। এবং বা যখন আমাদের সবসময় অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হয়, তো যখন এই প্রিফার্ড যেটা সবচাইতে বেশি আইন কানুন নিয়ম নীতি মেনে চলছে সেটাও যদি ফেল করে যায়, তখন আমরা অল্টারনেটিভটা খুঁজে বের করব। পরবর্তী সপ্তাহে আমরা অল্টারনেটিভটা আলোচনা করব বা যখন প্রয়োজন হবে। এখনো পর্যন্ত যেহেতু হায়ার হাই লোয়ার লো হচ্ছে না, এখনো পর্যন্ত ট্রায়াঙ্গেল প্যাটার্ন ভ্যালিড আছে, সুতরাং আমরা এখনো পর্যন্ত কেস 1 নিয়েই আছি। তো এখন যেটা হইল বা হইতে পারে সেটা হইল
সাপোর্ট একটু হালকার উপরে অনেক বড় হয়ে যাচ্ছে। হালকার উপরে আমরা দেখি যে এখানে কিন্তু একটা ইয়ে আছে, হতে পারে হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার হইতে পারে। সো হেড অ্যান্ড শোল্ডার হইলে পরে আমরা একটু দেখি হেড অ্যান্ড শোল্ডার হইলে কি বলে এটার সাপোর্টটা কোথায় অ্যাজ পার হেড অ্যান্ড শোল্ডার। তাহলে হেড অ্যান্ড শোল্ডার অনুযায়ী যেখানে ভাঙলো, তাহলে অ্যাজ পার হেড অ্যান্ড শোল্ডার আমাদের এসেনশিয়াল যেখানে আসবে সেইটা হলো 100% ফিবোনাসি লেভেল, এবং 100% ফিবোনাসি লেভেলটাই যে এখান থেকে আবার ব্যাক করবে না, এর ফিবোনাসি মাল্টিপল এখানে হইতে পারে 138ও নামতে পারে, সেখান থেকে 168ও হইতে পারে, সেখান থেকে 200% পর্যন্ত হইতে পারে। তো 100% ফিবোনাসি লেভেলে চলে আসে। এই জন্য আমরা এটাকে বলি যে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট, অর্থাৎ সে এখানে আসবে 5246-এ আসবে, এবং পরবর্তী ধাপগুলোতে আসতে পারে, অথবা এইখান থেকেই 100% ফিবোনাসি লেভেল থেকেও ব্যাক করতে পারে অ্যাজ পার হেড অ্যান্ড শোল্ডার। আমরা অন্য বিষয়গুলো দেখব। একটু আগে আমরা বললাম যে আমাদের ভ্যালিড আছে, ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ভ্যালিড আছে। ট্রায়াঙ্গেল প্যাটার্ন ভ্যালিড হইলে এই বাহুতে কত হইতে পারে, কোন পর্যন্ত নামতে পারে, তাহলে এখান থেকে আমরা সেইটাও মাপবো। এখান থেকে এটুকুন, এটা 61.8% ফিবোনাসি অথবা 38ও হইতে পারে, এটাও হইতে পারে। তাহলে 61 একটু আগে যে আমরা বললাম যে এখান থেকে আবার এর 100-এর ফিবোনাসি মাল্টিপলও হইতে পারে, 200 পর্যন্ত নেমে আসতে পারে। তাহলে আমরা দেখলাম যে আমরা যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, ট্রায়াঙ্গেল প্যাটার্ন অনুযায়ী এখানে 200% ফিবোনাসি লেভেলের সাপোর্ট হচ্ছে 5186। এটা হলো ডিপেন্ডিং আপন দ্য কেস 1। কেস 2 আমরা এখন আজকে আর আলোচনা করছি না, যেহেতু এখানে 5100, 5183 এই সমস্ত জায়গা আছে, ধরলাম 85, 5185, এই যে জায়গাটা আস্তে আস্তে নেক্সট উইকে আমরা আলোচনা করতে পারবো। তাহলে আমরা যে সমস্ত সিদ্ধান্ত নিলাম যে গত সপ্তাহের সর্বশেষ কার্য দিবসের সবচেয়ে লোয়েস্ট যে পয়েন্টটা আসলো, সেইটা নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বেয়ারিশ বিবেচনা করতে পারি। সাপোর্ট ইনিশিয়াল বা এসেনশিয়াল হচ্ছে 5246, এবং এটার মাল্টিপল 200% পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে ট্রায়াঙ্গেলের একটা বাহু এসে সাপোর্ট নিতে পারে। BCD, এটা ডি লাইন, এটা হলো এই লাইনের অ্যাকশনারি ওয়েভ। এখন এটা সি আর আমরা ডি তে আছি, এটা ডি অ্যাকশনারি ওয়েভ। তাহলে আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।